নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, ইসরায়েল আর ইরানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এই যুদ্ধের প্রভাব স্টক মার্কেটে কতটা আসবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। শুধুমাত্র এটা নয়, ইসরায়েলের প্রতিক্রিয়া কি। ইসরায়েলের যদিও ইরানের যত আক্রমণ সবকিছু ফেল হয়ে গেছে, 99% আক্রমণই ফেল হয়ে গেছে, ঠিক আছে না। তো ইসরায়েলের কোনো মানুষের সাধারণ ক্ষতিও হয়নি, ঠিক আছে না। তো সবকিছু ঠিক বর্তমান তো আছে, কিন্তু এর পরবর্তী প্রতিক্রিয়া কি, ইসরায়েল কি বলছে, আর এই ইসরায়েল আর ইরানের যুদ্ধের প্রভাবে আমাদের স্টক মার্কেট কতটা নিচে পড়তে পারে, বা স্টক মার্কেটে আমাদের কি করণীয়, যাদের আমাদের অলরেডি পোর্টফোলিও ক্রিয়েট আছে, আর যারা নতুনভাবে স্টক মার্কেটে এখন এন্ট্রি নিতে যাচ্ছে তারা কি এখন নেওয়া উচিত বা অপেক্ষা করা উচিত যখন মার্কেট নিচে পড়বে তখন এন্ট্রি নেবে। তো এই যুদ্ধের পরিস্থিতিতে আমাদের স্টক মার্কেটে কি করা উচিত, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র এডুকেশন পারপাসে বানানো, কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো রিকমেন্ডেশন এই চ্যানেল দেয় না, ঠিক আছে না। তো আমরা চলে আসি ইসরায়েল ইরানের যুদ্ধে। তো এখানে ইরানের যুদ্ধের পর, মানে ইরানের যে আক্রমণের পর ইসরায়েল বলেছে, ইসরায়েল সেজ ইট উইল রেসপন্ড টু ইরান অ্যাটাক হোয়েন টাইম ইজ রাইট। ইসরায়েল এই প্রতিক্রিয়াটা দিয়েছে। তারা এটা লিখেছে যে ইসরায়েল বলতে চাইছে যে আমরাও এর প্রতিক্রিয়া দেব, আমরাও যুদ্ধ করব সঠিক সময়টা এলে, ঠিক আছে না, আমরাও এর উত্তর দেব। তো এইরকম যদি মন্তব্য আসে ইসরায়েলের কাছ থেকে, তাহলে তো যুদ্ধ থামার তো দূরের কথা, বেড়ে যাওয়া মানে আগুনে ঘি ঢালার মতো ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে না। যদিও ইরানের আক্রমণে ইসরায়েলের কোনো ক্ষতি এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি, সব কিছু ঠিক আছে, ঠিক আছে। 99% ইরানের আক্রমণ বিফলে গেছে, ঠিক আছে। কিন্তু এই যে এইটা লেখার পর কি মনে হচ্ছে, আগুনে ঘি ঢালার মতো হচ্ছে। তো এই পরিস্থিতিতে যদি স্টক মার্কেট নিচে পড়ে, যদি ইসরায়েল ইরানকে অ্যাটাক করে দেয়, আর এই পরিস্থিতিতে একজন আরও আছে, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছিল, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। টুইস্টটা কি, এই যে এই কথাটা লেখার পর ইসরায়েল যে বলল যে আক্রমণ, আমরাও সঠিক সময় এলে আক্রমণ করব ইরানকে, তো এইটা লেখার পর আমেরিকার থেকে একটা, ওদের কাছ থেকে একটা নোটিশ আছে যে যদি ইসরায়েল এখন আক্রমণ করে ইরানকে, তাহলে ওরা ইসরায়েলের কাছে, মানে ইসরায়েলের সাপোর্টে থাকবে না, ওদেরকে কোনো অস্ত্র দেবে না, কিছু দেবে না। এতদিন ইসরায়েলকে সাপোর্ট করছিল আমেরিকা, ঠিক আছে না। তো এটা আসার পর যদিও একটু যুদ্ধ, এই নোটিশটা আসার পর হয়তো যুদ্ধ নাও হতে পারে বা কিছু একটা হতেই পারে, তো চান্স একটু কমে যাচ্ছে। তো যাই হোক, যদি এই যুদ্ধটা হয় আর এই যুদ্ধটা যদি ইসরায়েল আক্রমণ করে দেয়, যুদ্ধর পরিস্থিতি চলে আসে, আর মার্কেট যদি নিচে পড়ে, যেহেতু আমাদের মার্কেট অল টাইম হাইতে রয়েছে, তো এখান থেকে যদি 10%, 20%, 25% ফল করে যায়, আমি খুব একটা অবাক হব না, ঠিক আছে। আর এটা হওয়াও আমাদের জন্য সুবর্ণ সুযোগ এনে দেয়। আমি তো চাই মার্কেট এখান থেকে 25% পড়ে যাক, আমার পোর্টফোলিও আছে, আমি লস হয়ে যাবে, পোর্টফোলিওতে মাইনাসে চলে আসতে পারে বা আরো নিচে পড়ে যেতে পারে, কোনো যায় আসে না। কেন, আমি একটা জিনিস মনে করি, আমি লং টার্মের জন্য ইনভেস্ট করছি, আমি শর্ট টার্মের জন্য নয়। তাহলে আমি কেন ভয় পাবো এই শর্ট টার্মে 25%, 30%, 20% কারেকশান দেখে? আমার তো তখন সুবর্ণ সুযোগ, তখন আরো নতুনভাবে আমি যে সমস্ত স্টকগুলোকে ওয়াচ লিস্টে রেখেছি ওইগুলাতে কেনার সঠিক সময়। কেননা ওদের প্রফিট ঠিক আছে, ওদের কি বলে রিজার্ভ ঠিক আছে, ওদের সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এই যে এই পরিস্থিতির জন্য পড়েছে। আমরা আগেও দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, নিচে পড়েছিল মার্কেট, আবার রিকভারও দেখতে পেয়েছি। করোনার সময় নিচে পড়েছিল মার্কেট, আবার উপরে দেখতে পেয়েছি। 2008-এ মার্কেট পড়েছিল, আবার উপরে যেতে দেখেছি। তো প্রত্যেকবারই তো আমরা পেয়ে গেছি হাতে নাতেন ফল। নিচে পড়লে মার্কেট উপরে উঠবে, তো এই সহজ ব্যাপারটা আমরা কেন বুঝতে পারছি না? তো পেনিক হওয়ার কিছু নেই, আর মার্কেটকে কারেকশন কেউ করতে পারবে না। যে তুমি ভাবছো তোমার কাছে স্টকগুলো যেগুলো আছে, তোমরা যারা হোল্ড করছো, যে ভাবছো যে স্টকগুলো আছে ওগুলো এখন বিক্রি করে দেবো, দিয়ে আমি নিচে কিনে নেব, ভালো জায়গায় ঢুকবো আর উপরে বিক্রি করব, এটা কিন্তু সম্ভব নয়। মার্কেটকে কারেকশন আজ পর্যন্ত কেউ করে না। যত যত বড় বড় ইনভেস্টার আছে, কেউ কিন্তু মার্কেট কারেকশন করার কথাই বলে না। মানে মার্কেট যখন কারেকশন হবে, মার্কেটকে টাইম কারেকশন করে কেউ নিচে গিয়ে কিনবে আর উপরে বিক্রি করে দেবে, এটা কেউ আজ পর্যন্ত করেনি বড় বড় ইনভেস্টাররা, ঠিক আছে। তো তুমি চুনোপুঁটি কি করবে, কে কারেকশন করতে গিয়ে দেখে তুমি কারেকশন হয়ে গেছো, নিচে তো চলে আসবে মার্কেট, কিন্তু তুমি ঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবে না।
আর যেখানে বিক্রি করেছো তার উপরের দামে তোমাকে শেষ পর্যন্ত কিনতে হবে। তো একটাই কথা বলবো, স্টক মার্কেটে তুমি যে পজিশনেই ঢুকেছো, ঠিক আছে, এটা অবশ্যই আমার নিজের মন্তব্য, ঠিক আছে না, যে আমি কাউকে উপদেশ দিচ্ছে না, কেন আমি কোনো সিবি রেজিস্টার স্টক মার্কেট ট্রেনার নই, ঠিক আছে না। তো আমার এটা নিজের বক্তব্য যে মার্কেটকে কারেকশন না করে তুমি যেখানে বসে আছো ওখানেই বসে থাকো। যদি তোমার কাছে টাকা আছে তাহলে ধৈর্য ধরো, মার্কেট যখন এখান থেকে 10%, 15%, 20% কারেকশন হবে তখন আবার তুমি ইনভেস্টমেন্ট করবে। তুমি যেগুলো ওয়াচ লিস্টে রেখেছো যে এই শেয়ারটা আমি কিনবো, এটা একটা ফান্ডামেন্টালি ভালো শেয়ার, এটা আমি সব কিছু পরীক্ষা করেছি কিন্তু ভালো দামে পাচ্ছিলাম না, তখন কিন্তু তুমি কম দামে পাবে, আর তখন একটা সুযোগ ওই দামে কেনার, ঠিক আছে না। আর যদি তুমি উপরে কিনে নিয়েছো, তোমার কাছে বর্তমানে টাকা নেই, তাহলে তুমি তাহলে তুমি চুপচাপ বসে থাকো মার্কেটে, তাহলেই তুমি প্রফিট করতে পারবে, ঠিক আছে না। লং টার্ম ভাবো, শর্ট টার্ম কিছু ভাবো না। শর্ট টার্ম যত শর্টে যাবে তত টাকা কমবে, যত লংয়ে যাবে তত টাকা বাড়বে। স্টক মার্কেট এমন একটা জায়গা, এখান থেকে তুমি লং টার্মে কিছু স্বল্প পরিমাণ, মাত্র 500 টাকা ইনভেস্ট করেও মাসে লং টার্মে তুমি কোটিপতি হতে পারবো। এইরকম একটা জায়গা স্টক মার্কেটটা, ঠিক আছে না। তো এটাকে যদি ভালোভাবে কাজে না লাগাও তাহলে পরে তুমি পস্তাবে, এখন নয় পরে পস্তাবে, ঠিক আছে না। তো একটা কথা মাথায় রাখবে, মার্কেটকে না কারেকশন করে ধৈর্য ধরে বসে থাকো, ঠিক আছে না। তো যুদ্ধ হোক, ভূমিকম্প হোক, যা হোক, তুমি বেঁচে থাকলে স্টক মার্কেট বেঁচে থাকবে, এইটুকু মাথায় রেখেই কাজ করো, ঠিক আছে না। কারণ দেখো, সমস্ত যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে তুমি খাবে কি? হ্যাঁ, তুমি খেতে না পেয়ে তো মরে যাবে। আজকাল তো সব কিছু প্যাকেট ইউজ করো, ওগুলা বাদ দাও। কোনো কিছু ট্রান্সপোর্ট বা কোনো কিছু, তুমি কাপড় থাকবে না পরার জন্য, খাওয়ার জন্য খাওয়ার থাকবে না, সব কিছুই তো বন্ধ হয়ে যাবে, এটা তো সম্ভব নয় না। তো কোম্পানি তো থাকবে, তার সঙ্গে স্টক মার্কেটও থাকবে, কিন্তু তুমি থাকলে হলো। কোম্পানিতে তোমার যে পোর্টফোলিওতে তোমার স্টক থাকলে হলো। কেননা বেশিরভাগ মানুষ এই ভুলটা করে, একটু মার্কেট কারেকশন দিকে ভয় পেয়ে বিক্রি করে বেরিয়ে আসে, আর নিচের স্তরে কিনবে বলে কিন্তু নিচের স্তরে মিস করে যায়, কিনতে পারে না। যখন উপরে ওই যে স্তরে বিক্রি করেছে ওর উপরে পার হয়ে যায়, তখন ধ্যান ভাঙে যে আর তো এ নিচে যাচ্ছে না, এখন উপরে তো উপর, উপর তো উপর, উপর তো উপর চলছে, তো এখন ঢোকা যাক, এন্ট্রি নেওয়া যাক, আর কোনো উপায় নেই। তখন বাধ্য হয়ে ওখানে এন্ট্রি নেয়, যেখানে সে ভেবেছিল নিচে এন্ট্রি নেবে একদম। তো এটা মিলিয়ে নেবে, যারা আগে ভুলটা করেছো আর যারা করনি তারা শিখে নেবে, কেননা কেউ কেউ দেখে শিখে আর কেউ কেউ ঠকে শিখে। তো তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে শিখবে, কিন্তু শিখতে তো তোমাকে হবে যদি তুমি স্টক মার্কেটে এসেছো। আর কিছু বলবো না, ভিডিওটা বড় বানাবো না, কেননা এটা এখানে বলার মতো কিছু নেই, ঠিক আছে না। এটা সহজ সিম্পল জিনিস। এখানে একটা কথাই বলবো, যে শেয়ারগুলা তুমি ফান্ডামেন্টালি ভালো মনে করছো, ঠিক আছে না, দেখেছো পড়েছো, আর যদি তুমি ফান্ডামেন্টাল না জানো, যে কোনো শেয়ারে ইনভেস্ট করে দিয়েছো, তাহলে অবশ্যই আমার ভিডিও ফলো করো, ফান্ডামেন্টাল আগে শিখো, তারপরেই ইনভেস্ট করবে। কেননা ফান্ডামেন্টাল না জেনে ইনভেস্ট করলে তোমার টাকা 100 টাকা থাকলে জিরো হয়ে যাবে, 1000 টাকা থাকলে জিরো হয়ে যাবে, লাখ টাকা থাকলেও জিরো হয়ে যাবে, কোটি টাকা থাকলেও জিরো হয়ে যাবে। আর যদি ফান্ডামেন্টাল সঠিকভাবে শিখো তাহলে 100 টাকাও 1000 টাকা হয়ে যাবে, 1000 টাকাও লাখ টাকা হয়ে যাবে, আর লাখ টাকাও কোটি টাকা হয়ে যাবে। তো সময় দাও মার্কেটকে, আর চেষ্টা করে যাও, ঠিক আছে না। সঠিক ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করে এগিয়ে যাও, আর সঠিক টাইমে সঠিকভাবে এন্ট্রি নাও, আর সঠিক টাইমে সঠিকভাবে বেরিয়ে আসো। কিন্তু মার্কেটকে একটু টাইম দিতে হবে। তুমি যদি টাইম দিতে একদম না চাও তাহলে তোমার জন্য মিউচুয়াল ফান্ড রয়েছে, তোমার জন্য ইটিএফ রয়েছে, এগুলো রয়েছে, এগুলোতে ইনভেস্ট করতে পারো। কিন্তু যদি প্রপারলি তুমি স্টক মার্কেট থেকেই কামাই করতে চাও, স্টক মার্কেটের কোনো প্রপার শেয়ার থেকে তোমার শেয়ার ভালো লাগে, ফান্ডামেন্টাল পড়তে ভালো লাগে, বুঝতে ভালো লাগে, জানতে ভালো লাগে, তাহলে ওয়েলকাম টু স্টক মার্কেট। এবার তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে। অনেক বকবক হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। এই গরমেও ফ্যান বন্ধ করে বসে আছি, তার জন্য প্লিজ করে দেবে। একটা ভিডিও বানাতে অনেক খাটতে হয়, ঠিক আছে না। এই দেখতে পাচ্ছ, এবার এটাকে এডিট করবো, দিয়ে ছাড়বো, তো অনেক কারবার আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, স্টক মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পেতে।